তো যেমন কি বেরিয়ে পড়লাম তারা মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বিশাল বড় 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে দাঁড়িয়ে পড়লাম মন্দিরের পাশে। তারপর পুরোহিত মশাই 2 মিনিট নাটমঞ্চে দাঁড় করিয়ে নিয়ে গেল মায়ের কাছে। সামনে থেকে মাকে জড়িয়ে ধরে আদর খেয়ে এগিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণ দর্শন করতে। এদিকে কয়েকশো কোটি দড়ি ঝোলা আর ধূপকাঠির ধোঁয়াতে নেশাগ্রস্ত হয়ে কোনো রকম টলতে টলতে চলে এলাম নাটমঞ্চে। তারপর ক্রমশ ভিড় বাড়তেই আস্তে করে চলে এলাম এক ফাঁকা সিঁড়ির ওপর, যেখান থেকে আরতিটা কিছু এমন লাগছে। তাই সেখান থেকে স্থান পরিবর্তন করে চলে এলাম মন্দিরের ঠিক পাশে, যেখান থেকে আরতিটা কিছু এমন দেখাচ্ছিল। যেটা আমি একা না, আমার সাথে ছিল প্রচুর লোক। তারপর আরতি শেষ হলে কোনো রকম ভিড় ঠেলতে ঠেলতে বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। অলমোস্ট সেকে যাওয়া শরীর নিয়ে তারাপীঠ নাইট লাইফ এক্সপ্লোর করতে করতে চলে এলাম হোটেলে। কিছুই না, জাস্ট জ্যাকেট পরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। এদিকে ছিল অনেক খাবারের হোটেল, তবে সকাল থেকে খালি পেট থাকায় সামনে যাই হোটেল পেলাম সেখানে গিয়ে বসে পড়লাম। আর বসতে বসতে চলে এলো 50 টাকার ভেজ থালি। হাঙনের মতন খেতে খেতে লেগে গেল সাংঘাতিক ঝাল, আর সেই ঝাল শোষাতে হতে দৌড়ে চলে এলাম আমাদের হোটেল। কাল যাবো ব্রকেশ্বর ম্যাসাঞ্জোর। দেখা হচ্ছে কালকে নেক্সট কোচি ব্লগে।